হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি, কারণ আমি এখন ঘুরতে যাচ্ছি। তো আজকে সেই দিনটা ফাইনালি, যেদিন আমরা দার্জিলিং যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওগুলো পোস্ট করতে। অলরেডি আমার শর্ট ভিডিওতে ওই তোমার 5-6 দিনের মতন ভিডিও পোস্ট করা হয়ে গেছে, আর তারপরে গিয়ে আমার আজকের দিনের মানে যাওয়ার দিনের ভিডিওটা আমি পোস্ট করছি, কারণ এডিট করে রেখে দিয়েছিলাম। অনেকটা কাজকর্ম ছিল, সব কিছু মাঝখানে পোস্ট করা হয়ে উঠছিল না। তো যাই হোক, চলো এই যে রাতের বেলা আমরা লাস্ট ট্রেনটা ধরবো বলে বাড়ি থেকে টোটো ঠিক করে নিয়েছিলাম আর বেরিয়ে যাচ্ছিলাম এখানে ব্যাগপত্র নিয়ে। আর আমাদের পাশের বাড়ির একটা দাদু আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল, কারণ আমাদের অনেকগুলো লাগেজ হয়েছিল, একটা বড় লাগেজ আর একটা বড় ব্যাগ। তো আমার নিজের জামাকাপড়ই ভরে গেছে। আর তাছাড়াও যেটা হচ্ছে গিয়ে কথা, একটা জায়গায় যাওয়ার সময় জামাকাপড় তো অবশ্যই বেশি হবে, আর আমরা 4টে মানুষ আছি, তার জন্য আরও বেশি জামাকাপড়। আর একটা যেখানে যাচ্ছি শীতের জায়গা দার্জিলিং, তার জন্য আরও বেশি জামাকাপড়, মানে সোয়েটারের জায়গায় তো অনেক বেশি লেগে যায়, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে ট্রেনটাও চলে এসেছে। তোমরা তো জানোই আমি দিদুন বাড়ি চলে গেছিলাম, ওখান থেকে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে রাতের ট্রেনটা ধরে নিয়েছি। একদম লাস্ট ট্রেন ছিল এটা। মানকুণ্ডু থেকে এখন আমরা হাওড়া স্টেশন অবধি যাবো। আমাদের ওই 1.25 ঘন্টা কি 1 ঘন্টা মতো লাগবে। তো ট্রেনে যেতে যেতে এতটাই ঘুম পাচ্ছিল, মানে রাতে ঘুম হয়নি, যেটা হয় আর কি স্বাভাবিক মতন। 12টা 12:30 বেজে গেছিলো আমাদের, দেখো যখন আমরা হাওড়া পৌঁছেছি। আর ওখানে তো গিয়ে দেখছি যে এত বেশি লোকজন, ট্রেনটাও ফাঁকা ছিল, স্টেশনও ফাঁকা ছিল, কিন্তু হাওড়ায় গিয়ে বোঝা যাচ্ছে যে কত লোকজন রাতের বেলা ট্রাভেল করে থাকে, বেশিরভাগই রাতের বেলা আর ভোরবেলা। তো আমাদের ট্রেনের টাইম ছিল 5:55, কিন্তু অলরেডি 4টে বাজার 10 মিনিট আগেই আমাদের ট্রেন কিন্তু স্টেশনে চলে এসেছে। সেটা দেখে আমি আর বুনু তো খুব এক্সাইটেড হয়ে ভিডিও করতে চলে এসেছি ট্রেনে। কিন্তু তারপরে আমাদের কাজকর্ম হয়ে গেছিলো, যা যা ছিল স্টেশনের কাজকর্মগুলো সেগুলো সব কমপ্লিট করে নিয়ে আমরা অনেকটা আগেই ট্রেনে গিয়ে উঠে পড়েছি। আমাদের সিট ছিল একদম লাস্টের দিকে, আসার সময় ছিল একদম লাস্টের দিকে, আর যাওয়ার সময় ছিল একদম ফার্স্টের দিকে। তো এই আমরা ট্রেনের কোচটা খুঁজে খুঁজে চলে এসেছি এখানে। আর উঠে তো দেখছি কোনো লোকজনই নেই, ভেতরে পুরো ফাঁকা, প্রত্যেকটা সিট ফাঁকা। তো আমরা আমাদের সিটটা খুঁজে এখানে খুঁজছিলাম যে কোনটা নাম্বার আছে, ট্রেনের টিকিট মিলিয়ে সেট খুঁজছিলাম। আর আমি তার মধ্যে দিদুনকে জিজ্ঞাসা করছি যে তোমার ট্রেনে উঠে কেমন লাগছে। আসলে তো বেশি এক্সাইটেড আমি ছিলাম, আমি সব থেকে বেশি এক্সাইটেড ভিডিও করবো বলে, শুধুমাত্র তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বলে। তো যাই হোক, ট্রেনের সিটগুলো তো খুঁজে ফেলেছি, খুঁজে ফেলে এখন দুটো দুটো করে একসাথে সিট পড়েছে। তো আমি আর বুনু ভেবেছিলাম প্রথমে একসাথে বসবো, কিন্তু সেটা না বসে বুনুকে আর মাকে একসাথে, আর আমি আর দিদুন একসাথে বসে পড়েছি। তো যাই হোক, বসার আগে এখানে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, কারণ সারাটা রাতি আমরা পৌঁছে গেছিলাম 12:30 1টার মধ্যে, অথচ আমাদের 4-5 ঘন্টা ওইখানেই বসে বসে কাটাতে হচ্ছে। তার জন্য অনেক বেশি টায়ার্ড লাগছিল, ঘুমও পেয়ে গেছিলো। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়েছি। খাওয়া দাওয়া করার পর আমি ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য চলে এসেছি। তো এখন যাচ্ছি বাথরুমের দিকে, যে বাথরুমটা কেমন সেটা দেখবো। অলরেডি আমি মানে 1000টা ভিডিও ফোনে দেখে ফেলেছি যে বন্দে ভারতের এইটা কেমন, ওইটা কেমন, সেটা কেমন, সমস্ত কিছু আমার দেখা অলরেডি তারপরেও নিজের চোখের সমস্ত কিছু একটু এক্সপ্লোর করে নিতে একটা আলাদাই মজা আছে, তাই না? তো গিয়ে দেখছিলাম যে এখানে হ্যান্ড ওয়াশটা তো একদমই সেন্সার তো কাজ করছে না। তো যাই হোক, তারপরে হাত ফাত ধুয়ে নিলাম, একটুখানি চোখ মুখও ধুয়ে নিয়েছি। আর এখানে যেটা আমার খুব মজাদার লেগেছে, আমি হাত দেওয়ার সাথে সাথে এত জোরে একটা সাউন্ড হয়েছে, আমি জাস্ট ভয় পেয়ে গেছি। আর হাত তো কিছুই শোকায়নি, মানে ওই আর কি শোকানোর মতন ছিল এটা, কিন্তু শোকায়নি, কিছুই হয়নি। তো যাই হোক, আমরা সিটে চলে এসেছি অলরেডি। ততক্ষণে কিন্তু ভোরের আলো অনেকটা ফুটে ফুটে গেছে, মানে ওই ট্রেন ছাড়ার 10-15 মিনিট আগের ভিডিও এটা, মানে 5টা বাজলে মোটামুটি আলো আলো হয়ে যায়। তো এটা হচ্ছে কি তখনকার ভিডিও। তো এখানে স্টেশনে অনেক বেশি লোকজন হয়ে গেছে, ট্রেনেও অলরেডি অনেক লোকজন উঠে পড়েছে। আর ইতিমধ্যে এত জোরে এসিটা চলছে, যার জন্য এত ঠান্ডা লাগছে এখনই। তার জন্য মাকে বলছিলাম যে যা যা আছে কাছাকাছি সেগুলো সব বার করে দাও। তো ওই যে টেবিলটা কীভাবে খোলা যায়, পা রাখার জায়গাটা কী আছে, লাইটটা কীভাবে জ্বলে, সেগুলো সব আমি আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে দেখছিলাম। আর বোনুকে দেখিয়েছি, ও তো খুব মজা পেয়েছে। ওইটা দেখে এতই মজা পেয়েছে যে বারবার ওটাকে টাচ করছে আর বন্ধ করছে, টাচ করছে আর বন্ধ করছে। তো ট্রেন কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে, আর আমাদের দিয়ে দিয়েছে একটা করে জলের বোতল আর হচ্ছে খবরের কাগজ। তারপরে দিয়েছিল চা খাওয়ার জন্য টিকিট। তো আমি দেখো এই যে ঠান্ডার মধ্যে একদম স্টোল মোল জড়িয়ে বসেছিলাম। তো তাই হোক, অনেকটা জল শেষ হয়ে গেছিলো, অনেকক্ষণ পর এই যে জলের বোতলটা পেয়েছি, আমি ফটাফট জল খেয়ে নিয়েছি। চা ফা তো একদমই কিছু খাই না। দিদুন বলছিল পেপারটা পড়ে আমাকে শোনা। আমি মানে প্রথমে একটুখানি শুরু করেছিলাম যে পড়বো, ঠিক আছে কোনো কাজ নেই, এটা পড়ে পড়ে একটুখানি দিদুনকে শোনাই। তো একটুখানি পড়ে আমার ইন্টারেস্ট চলে গেছে, আমার একদম ভালো লাগছে না পড়তে। তো আমি বললাম যে ঠিক আছে অনেক পড়ে ফেলেছি, তুমি এখন রেখে দাও, এটা আমি পরে পড়বো। অ্যাকচুয়ালি তার সত্যি কথা বলতে আমি ওয়েট করছিলাম বন্দে ভারতের খাবারের জন্য, মানে কি খাবার সবার প্রথমে দেবে, মানে খাওয়ার জন্য আমি ওয়েট করছিলাম না। খাবার দাবার কিন্তু অলরেডি ট্রেনে ওঠার আগে খেয়ে উঠেছি, কারণ খুব খিদে পেয়েছিল, কিন্তু আমি দেখার জন্য ওয়েট করছি যে কেমন কি দিয়েছে। তো এখানে দেখলাম একটা বিস্কিট দিয়েছে, আর তারপরে দিয়েছে এখানে একটা টিকিট। তো গরম জল এখনো দিয়ে পারেনি, তার মধ্যে বুনু এদিকে আবার পোস্ট দিতে শুরু করে দিয়েছে। বাট বিস্কুটটা সত্যি বলছি একদম বকবাস বাজে খেতে ছিল।
সত্যি খুব বাজে খেতে ছিল। তো প্রথমে আমি মুখে দেওয়া মানে খোলার সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে। আসলে একসাথে এত জিনিস রাখা রয়েছে, স্বাভাবিকভাবে সেগুলো গোটা থাকার আর কথা না, ভেঙে ভেঙে গেছে। তো আমি দিদুনকে বলছিলাম যে এত বাজে খেতে বিস্কুট আমি খাবো না, তুমি খাও। তো অনেকটা জল দিয়েছিল, গরম জল, তো তার মধ্যে চা বানানোর কথা। আমি দিদুনকে বললাম যে তুমি ঢেলে নাও, কারণ আমি তো এত চা খাই না। আমার মেহেন্দি পরে হাতগুলো কি সুন্দর লাগছে, তাই না? আসলে ওই আগের দিন বিয়েবাড়ি যাওয়ার পর এই যে অবস্থাটা, সবাই ভাববে যে এইসব আউটফিটের সাথে মেহেন্দি কে পরে। তো এটা আমার অনেক দিন আগেই পড়া ছিল, যার জন্য এগুলো এখনও ওঠেনি। তো যাই হোক, আমি সুন্দর করে চা বানিয়ে নিয়েছি, মানে অল্প একটু জলের মধ্যে অনেকটা দুধ একসাথে মিশিয়ে দিয়েছি। তো সত্যি চাটা খুব টেস্টি হয়েছিল। তারপরে এই যেখানে দিদুন খাচ্ছে, বুনু খাচ্ছে, মা খাচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু খানিকক্ষণ বাদে ওই 8টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টের মধ্যে কী কী ছিল চলো দেখিয়ে দিই। এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর হচ্ছে গাজর, বিনস, সব হচ্ছে মানে সিদ্ধ করা বয়েলড ভেজিটেবলস, ওপরে লেখাও ছিল। তো আর একটা ছিল নিচে অমলেট। অমলেটটা একদমই নুন ছিল না। তো যাই হোক, ওরা জানতো যে ওদের খাবারে নুন নেই, তো তার জন্য কিন্তু এক্সট্রা করে আলাদা সল্ট এখানে দিয়ে দিয়েছে। আর এখানে ছিল ব্রাউন ব্রেড। দেখো, ব্রাউন ব্রেড একদম টিস্যু পেপারের মধ্যে মোড়ানো ছিল, মানে গরম ছিল একদম, সাথে সাথে দিয়েছে। আর এখানে আছে বাটার, আবার আছে একটা কেচাপ, আবার আছে একটা জ্যাম, তারপরে একটা ফ্রুট জুস, অনেক কিছুই ছিল। তো এই সব জিনিসগুলো এখনও আমার বাড়িতে আছে, মানে কেচাপ, জ্যাম, এগুলো এখনও আমার বাড়িতে আছে। আমি খাইনি ওই দিনকে, মানে সবটা খাইনি, সবারটা খাওয়া হয়নি। তো আর একটা ছিল লটি চাকোপাই। আর ফ্রুট জুসটা একদম ওই তোমার ওয়ারেসের মতন খেতে ছিল, আর ভীষণ অত্যাধিক মিষ্টি ছিল, একদম ভালো ছিল না। লটি চাকোপাই কেমন খেতে হয় সেটা তো আমরা সবাই জানি। আর এটা ছিল দিদুন তো ভেজ খাবে বলে দিদুনের একটা ভেজ নেওয়া হয়েছিল। এখানে ছিল সবই সেম ছিল, যা যা আমাদের ছিল তা এখানে ছিল, কিন্তু শুধু একটা জিনিসই ছিল, অমলেটের জায়গায় এখানে ছিল একটা ভেজিটেবল চপ টাইপের। তেল ছিল না, ওটা একটা সিদ্ধ টাইপের, ভেতরে সবজি দেওয়া, আলু দেওয়া, এরকম একটা কিছু ছিল। তো আমি সব কিছু একটু টেস্ট করে নিলাম। আর এবার সত্যিই আমার খিদে পাচ্ছে, তার জন্য আমি কিন্তু বাটারও লাগিয়েছি, মানে বাটার লাগিয়ে খেয়ে দেখেছি, একদম বাজে লাগছিল, তার জন্য জ্যামও লাগিয়েছি। কিন্তু জ্যাম লাগিয়েও ভালো লাগছে না, কারণ আসলে এখানে দরকার ছিল আমার চিনি। তো চিনিটা পাচ্ছিলাম না বলে মাকে বললাম যে ব্যাগে একটা কলা আছে, তুমি ওটা দাও। আমি ওটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগলো, পরে খেলাম। তো এই জায়গাটা আমার ভীষণ বোর ফিল হচ্ছিল, কারণ ট্রেনটা অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিল মালদা টাউন স্টেশনে, প্রায় 1.5 ঘন্টা মতন দাঁড়িয়েছিল এখানে। আর একদমই ভালো লাগছিল না, দাঁড়িয়েছিল যখন তখন এসিটাও অফ ছিল, গরম লাগছে, অস্বস্তি লাগছে। মার, বনু, দিদুন ওদিকে উঠে বাথরুমে গেছে, ফ্রেশ হতে গেছে। আর একটা মাত্র বাথরুম, মানে পুরো বগিটার মধ্যে এদিকের আর ওদিকের লোকজন কিন্তু একটা ওয়াশরুমই ইউজ করছিল, একটাই মাত্র বাথরুম ছিল। তার জন্য খুবই অসুবিধা হচ্ছিল, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল 2-3 জনের পরে লাইন দিয়ে, ওই অনেকটা যেরকম স্কুলে আগে করতাম ওই টাইপের। তো যাই হোক, অনেকক্ষণ বাদে কিন্তু ট্রেনটা ছেড়েছে। আর ট্রেনটা ছাড়ার সাথে সাথেই একদম 12টার মধ্যে কিন্তু দুপুরবেলার খাবার এখানে দিয়ে দিয়েছে। কী কী খাবার দিয়েছে চলো একবার আমি দেখিয়ে দিই। এখানে দিয়েছিল একটা শুকনো তরকারি টাইপের, পটল, আলু, একটু ভাজা একটুখানি তরকারি টাইপের। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ, ধনে পাতা দিয়ে একদম কষা না, ঝোল আছে, চিকেন ছিল। আর মোটামুটি ভালোই খেতে ছিল। আর ভাতটা সত্যি খুব ভালো ছিল, জিরা রাইস ছিল, আর তার সাথে ছিল 2টো পরোটা। তো দিদুন তো এখানে ভেজ নিয়েছে, তাই জন্য দিদুনেরটাও আমি দেখাচ্ছি। দেখো, সবই সেম ছিল, শুধুমাত্র চিকেনের জায়গায় দিদুনের পনির কষা। তো পনিরটা সত্যি বলছি খুব ভালো খেতে ছিল, চিকেনটা না যত ভালো খেতে ছিল। আর বনুর শরীরটা ইতিমধ্যে খুবই খারাপ, কারণ বমি করেছে, করে ওখানেও শুয়ে আছে। আর এখানে ক্লাসিকের একটা দইও দিয়েছে। আর ডালটা বেশ ভালো ছিল, পাতলা। আর প্রথমে চামচি দিয়েছিল, চামচিটা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বাড়ির একটা চামচি ছিল, ওইটা দিয়েই আমি এখন খাচ্ছি, কারণ মানে এতটাই ট্রেনটা দুলছে যে হাত থেকে খাবার খেতে গেলে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বাট ভালো খেতে ছিল সব খাওয়া দাওয়া, কিন্তু অনেকটাই বেশি দিয়ে দিয়েছিল, মানে সারাক্ষণই তো খেয়ে যাচ্ছ। প্রথমে তুমি ব্রেকফাস্ট কমপ্লিট করছো, করতে না করতেই এটা দিয়ে দিচ্ছে, মানে যতক্ষণ তুমি বসে আছো ততক্ষণ তুমি খেতেই থাকবে। তার জন্য না সবটা খাওয়া যাচ্ছিল না। এত সলিড পিস দিয়েছিল চিকেনের, মানে কি বলবো, আমি তো খেতেই পারিনি, বাদ বাকিটা আমি রেখেই দিয়েছি। আর ওই যে এখন বনু উঠেছে, ওকে বলছিলাম তাই, ওর এতটা কষ্ট হয়েছে, তাও পোজ দিতে ভোলে না। তো দেখো, এখানে লাস্টে হচ্ছে দই খেয়ে নিলাম। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা 7 ঘন্টার জার্নি করে কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো কেমন লাগলো ভিডিওটা? নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম বলো না। টাটা।